নাম ঠিকানা আমাদেরকে বলেননি, তিনি আমাকে বলেছেন, কিন্তু আপনাদেরকে ভীষণ Help me! Triple kill. আজকের এই এপিসোডে অন্যান্য ঘটনাগুলো আমি নিজেই আমার মতো করে পড়েছি, মানে বলবো আর কি। এই ঘটনাটা আমি শোনাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলে যাচ্ছি সরাসরি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটা 2014 সালে আমি দেশের একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম এবং ঘটনাটি সেই সময়কার ঘটনা। সেই অনুযায়ী First blood. ঘটনাটি সেই আমি সরাসরি কারণবশত যখন মেসটিতে উঠি তখন মেসটিতে খুব বেশি স্টুডেন্ট বা পড়ার ছিল না। তো সবগুলো ফ্ল্যাট 18টা করে উঠলাম, তখন 6 তলা বাদে Double kill. স্টুডেন্ট ছিল, তবে 4 ও 5 তলাতে স্টুডেন্ট সংখ্যা খুব কম। আমি 2 তলাতে এত সুন্দর মেস, কিন্তু অল্প কেন, এটি দেখে প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবলাম যে এই মেসে মনে হয় চুরি টুরি বেশি হয়, এই কারণে ভোটার বা স্টুডেন্ট সংখ্যা কম। কিন্তু আগেই বলেছি রুমের বাইরের অংশের ছাদে রান্নার ব্যবস্থা ছিল। ছাদের অর্ধেককে তখন ফুটবলের প্রতি ব্যাপক একটা টান ছিল আমার। বাড়িতে রাত জেগে খেলা দেখতাম। First blood. কয়েকদিন ভালোভাবেই কাটলো। সেগুলো জানতে মোটামুটি গত 2 বছর বন্ধ ছিল। এবছরই নতুন করে সংস্কার করে আবার চালু করা হয়েছে। ছয়তলাতে কেউ থাকে না, কারণ সেখানে অদ্ভুত কিছু যারা থাকতো তাদের ভাষ্য Double kill. কারা জানি নাকি হাঁটাহাঁটি করতো, তাদের রান্নার জিনিসপত্র ভেঙে ফেলার শব্দ নাকি, এই জন্য বর্ডাররা অনেক ভয় পেত। একদম নিচে পর্যন্ত নাকি সেই সব শোনা যেত। সেই কারণেই মেস বন্ধ ছিল প্রায় 2 বছর। পরে হুজুর ডেকে দোয়াবুরি করে মেস চালু করা। এগুলো শোনা না শোনার মতো, কারণ আমি ভেবেছিলাম এগুলো আজকাল কি হয়। ভূতের শব্দগুলো হাস্যকর হয়ে গিয়েছিল সবার কাছে। এভাবেই চলে গেল বেশ কিছু, প্রায় 2 মাস। এরকম কোনো অদ্ভুত কিছু চোখে পড়ে না, শুনতেও পাই না। First blood. সম্পর্ক হয়ে যায়।
ছয়তলায় ওঠার প্রথম দিনে মেসে একটা ফিস্টের আয়োজন করলেন। সেই Double kill. আমরা আনন্দে আগ্রহে উঠে পড়লাম ছয়তলায়। দীর্ঘদিন ধরে ছয়তলায় লোক ছিল না, আমরা যেহেতু উঠলাম সেখানে, এই কারণেই মেস মালিক মূলত ছিলেন। আসলে ছয়তলার রুমগুলো অনেক বড় আর সুন্দর ছিল, সেখানকার পরিবেশটাও ছিল খুব ভালোভাবেই কাটলো। দেখতে দেখতে শীত চলে আসলো, আর তখনই সবকিছু পাল্টে গেল। শীতে কোনো প্রয়োজন ছিল না, কারণ এমনিতেই অনেক বাতাস আসতো আর আরো শীত। সেজন্যই বাইরের ছোট ছোট শব্দ স্পষ্ট হবে। হঠাৎ একদিন রাতে কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে বোতলে Thanks. Help me. Blood. এই ট্যাপের পানি খেতাম বেশিরভাগ সময়, সেটি আবার ছয়তলা থেকে নেমে একদম নিচতলাতে যেতাম। নেমে আবার ওঠার ইচ্ছা কমই হচ্ছিল। আরেকটি বিষয় বলে রাখা যায় যে বারান্দার লাইটগুলো রাত্রে ঘুমানোর সময় আমরা বন্ধ করেই ঘুমাতাম। ওয়াশরুম আমার রুম থেকে দুটো রুম পরে, তাই এক রুমের লাইটটাও জ্বালালাম। নিয়ে ফিরে চলে আসলাম। এই কারণে কাজটি করলাম। আর পানি ভালো ছিল, যার কারণে এই ট্যাপের পানি খাওয়া যায়। সামনে এসে আমার একদম সামনের ব্যালকনিতে চোখ চলে যায়। ওখানে কিছু চেয়ার রাখা ছিল বসার জন্য। অন্ধকারে জ্যোৎস্নার আলোয় Follow দেখলাম me. সেখানে কেউ একজন বসে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। তাই আস্তে করে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? অবয়বটা দেখতে আমার বন্ধু শুভর মতো লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কে শুভ? Follow me. তার পরে কোনো আওয়াজ নেই। আমি রাগ করে Help me. First blood. Thanks. Double kill. শীত অত্যাধিক বেড়ে গেছে মনে হচ্ছিল। লেপ গায়ে শক্তভাবে জড়িয়ে নিলাম নিজেকে। কিছুক্ষণ পর একটা শব্দ শুরু হলো। যে কেউ কাজ করতে একটা বিমানের মতো অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছে। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম শব্দটা ওই ব্যালকনি থেকেই আসছে, যেখানে অবয়বটা বসা ছিল। তখন আমি কনফার্ম হলাম যে কষ্ট পেয়ে কেউ একজন এখানে বসে আছে। আর সেজন্যই হয়তো আমার সাথে কথা বলে। আমি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে ফিরে এসে কি করে খেলতে গেলাম। আমাদের মেসের সামনে পশ্চিম দিকে একটা বিশাল খোলা জায়গা ছিল, যা ছিল আমার বেতার জায়গা। ওইখানে আমরা মেসের সবাই ক্রিকেট খেলতাম। অবশেষে সবাই যখন বসে আছি, তখন আমি শুভকে জিজ্ঞেস করলাম, কি রে, তাকে কি হয়েছিল গো? শুভ বলল, "তুই কিছু না তো?" আমি বললাম, "তুমি ব্যালকনি বসে কি ভাবছিলে?" No prison can hold me now. শুভ আমার ব্যালকনিতে বসে আছিস। শুভর কাছ থেকে এভাবে কথা শুনে আমি ভাবলাম, হয়তো অন্য কেউ সেখানে জিজ্ঞেস করলাম, তারাও অস্বীকার করলো। বিষয়টা কেমন যেন খটকা লাগলো। কারণ If they think I'm a যাই হোক, এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল।
They think I'm a monster. I'll give them a monster. সেই অভিজ্ঞতাগুলো ছিল সকালে ঘুম ভেঙে ভাইদের চিল্লাচিল্লি Love makes all the difference. I'm the undying flame. বের হয়ে দেখি সবাই নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করে আমি নিচে নেই গিয়ে দেখি আমার বন্ধু নামিয়ে শুয়ে আছে একটা বিছানার উপর হয়তো একা সকালে ঘুম থেকে ওঠে না আর উঠলেও ডাক দিয়ে একদম নিচে না কারণ আমরা একসাথে দেখি ফলে রান্না করে I like to be on my own. I'm the undying. I'm the undying flame. বিশের প্রায় 5 জন ম্যানেজার আবাসিক হোটেলের মতো গ্রাউন্ড ফ্লোরে একটা রিসেপশন রয়েছে দুজন বৈঠক এছাড়াও দুটো সিকিউরিটি গার্ড রয়েছে I'm the undying flame. I'm the undying flame. I'm the undying flame.